হয়ে গেল কোপা আমেরিকান। আজকে ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা ভার্সেস কানাডা, যেখানে আমরা দেখতে পেয়েছি আর্জেন্টিনা দল জিতে গেছে 2-0 গোলে, যেখানে ভিতরে গোল পেয়েছে লাউতারো মার্টিনেজ অ্যান্ড জুলিয়ান আলভারেজ। এই ম্যাচে যদি ওভারঅল হাইলাইটের কথা বলি তাহলে কিন্তু এই ম্যাচের ভিতরে আর্জেন্টিনা দল অনেকগুলো অ্যাডিক ক্রিয়েট করেছিল। আর্জেন্টিনা এই ম্যাচের ভিতরে 9টা বিগ চান্সেস ক্রিয়েট করেছিল, যেটার মধ্যে কিন্তু 6টা খুব ইজিলি গোল হতে পারতো। তো এই ম্যাচে স্কোর লাইন আমরা দেখতে পাচ্ছেন 2-0। যারা ভাবতে পারে এটা মানে খুবই একটা রাফ ম্যাচ ছিল, বাস্তবে কিন্তু এই ম্যাচটাতে কিন্তু পুরোপুরি খুলে গেছিল কানাডা আর্জেন্টিনার বিপক্ষে, যেখানে আর্জেন্টিনা দল কিন্তু ইজিলি 5 থেকে 6টা গোল ইজিলি করতে পারতো। এই ম্যাচে যদি ওভারঅল হাইলাইটের কথা বলি তাহলে অবশ্যই 2 গোলে থাকবে। একটা হচ্ছে লাউতারো মার্টিনেজের গোল আর আরেকটা হচ্ছে জুলিয়ান আলভারেজের গোল। কিন্তু পাশাপাশি কিন্তু লাউতারো মার্টিনেজ একটা সুন্দর চান্স পেয়েছিল গোল দেওয়ার, কিন্তু সে খালি বাড়ির ভিতরে গোল দিতে পারেনি, কিপার কিন্তু সেটা আটকে দিয়েছিল। অ্যান্ড তাদের দুজনের এই পারফরমেন্সের কারণে মনে হচ্ছে এই কোপা আমেরিকাতে কিন্তু আর্জেন্টিনা হচ্ছে মোস্ট ফেভারিট টিম ইন দিস টুর্নামেন্ট। এই ম্যাচে যদি আর্জেন্টিনার ডিফেন্সের কথা বলি তাহলে কিন্তু তারা খুবই সলিড ছিল। অ্যান্ড আলফান্সো ডেভিড অনেক ট্রাই করেছে কানাডার ওয়েট। আলফান্সো ডেভিড কিন্তু খুব ট্রাই করেছিল গোল করার এবং গোলের পাশাপাশি অ্যাসিস্ট করার, কিন্তু কিছুই হচ্ছিল না উইংসের মাধ্যমে। ওভারঅল যদি আমি বলি এই ম্যাচটাতে সবচেয়ে বড় প্রাপ্তি কি তাহলে বলতে হবে আর্জেন্টিনার দল কিন্তু খুবই ভালো টাচে আছে, তা বোঝা যাচ্ছে এই ম্যাচ দেখে। অ্যান্ড কানাডা ইউএসএ এই ধরনের টিমগুলো যখন কোপা আমেরিকা খেলে তবে কিন্তু একটা লাভ হয়, সেটা হচ্ছে এই ধরনের টিমগুলো কিন্তু নর্মে ট্রেডিশনালি কমনেবল অঞ্চলের দলগুলো অত খুবই ডিফেন্সিভ হয় না। এই ধরনের টিমগুলো কিন্তু ওপেন লেগটা সুন্দর খেলতে পছন্দ করে, যেখানে তারা কাউন্টারে খেলা ট্রাই করে। অনেক সময় আমরা দেখতে পেয়েছি তারা পজিশন গ্র্যাব করা ট্রাই করে। আমরা দেখতে পাই কমনওয়েলথ অঞ্চলের টিমগুলো কিন্তু নর্মালি খুবই ডিফেন্সিভ থাকে, সেখানে কিন্তু কানাডা খুবই আজকে ভালো খেলেছে। ওভারঅল যদি আমি বলি এন্টারটেইনিং একটি ম্যাচ ছিল। পাশাপাশি এবার যদি আমি বলি লিওনেল মেসির কথা, সে কিন্তু খুবই বিগ চান্সেস ক্রিয়েট করেছে, পাশাপাশি কিন্তু বড় বড় দুটি কিন্তু মিস করেছে লিওনেল মেসি গোলের। আজকে কিন্তু লিওনেল মেসিকে আমরা গোল স্কোরার হিসেবে পাইনি, কিন্তু যদি আপনারা যারা ম্যাচ দেখেছেন তারা জানবেন এই ম্যাচের মধ্যে কিন্তু লিওনেল মেসি দুর্দান্ত খেলেছে। অ্যান্ড মেসির এই ধরনের ম্যাচ থেকেই ম্যাচ ফিটনেস দেখে বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা দল এই টুর্নামেন্টের জন্য ওয়ান অফ দ্য ফেভারিটস। এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি লিওনেল মেসি গোল পায়নি, কিন্তু যদি আপনি ওভারঅল রেটিং দেখেন লিওনেল মেসির এই ম্যাচের ভিতরে তাহলে আর্জেন্টিনার হাইস্ট রেটিং হচ্ছে লিওনেল মেসি, যেটা হচ্ছে 8.5 অন সুপার স্কোর। তো বুঝতে পারছেন লিওনেল মেসি কিন্তু খুব ভালো খেলেছে। এই ম্যাচের ভিতরে টোটাল কিন্তু 9টা বিগ চান্সেস ক্রিয়েট হয়েছিল, আর পাশাপাশি 19টা শট নেওয়া হয়েছিল অন টার্গেট, যেখানে ভিতরে কিন্তু 9টা বিগ চান্সেস ছিল। অ্যান্ড সেগুলো কিন্তু কনভার্ট করা গেলে ইজিলি আর্জেন্টিনা 6 থেকে 7টা গোল করতে পারতো এই ম্যাচের ভিতরে। তো ওভার একটা খুবই এন্টারটেইনিং ম্যাচ ছিল। অ্যান্ড আমি বলবো কমনেবল অঞ্চলে এই ধরনের টিমসগুলোকে আরও বেশি ইনভাইট করা উচিত, যাতে এই ম্যাচগুলো আরও এন্টারটেইনিং হয়। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। সকাল আসসালাম, আল্লাহ হাফিজ, বাই।